এই গরমে রোদ আমায় দিচ্ছে বড় ডান্ডা, তাই তো খাবো 24 ঘন্টা আমি শুধুই ঠান্ডা। Let's go. Hello, good morning, সুপ্রভাত। আমরা প্রথমে খেয়েছি আইসক্রিম, তারপর খেয়েছি দই, এবার খাবো আমরা দেশ বিদেশের নানান ধরনের কোল্ড ফুড, মানে ঠান্ডা ঠান্ডা খাবার। আমি চলে এসেছি কিংস বেকারিতে। আজকের ব্রেকফাস্টটা আমরা বাইরেই করব, ঠান্ডা ঠান্ডা চিল্ড, পারফেক্ট ফর সামার। চলো ভেতরে যাওয়া যাক। আজকে আমি যোধপুর পার্কের কিংস বেকারিতে এসেছি, এখান থেকেই আমি ব্রেকফাস্ট করব, তাও আবার কোল্ড ফুড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড খাবার দাবার রিসার্চ করতে গিয়ে জানতে পারি অ্যাবাউট মূল নামিয়াং, হুইচ ইজ কোল্ড চিউই নুডলস ইন আ আইস কোল্ড ব্রথ। আমার জন্য সম্পূর্ণ নতুন, ফার্স্ট টাইম ট্রাই করব। বাকহুইট নুডলস দিয়ে তৈরি হয়। এছাড়া আমি ট্রাই করছি ওদের এই ওয়াটারমেলন পাঁচটা, যেটার নাম হচ্ছে হোচে। আর হ্যাঁ, সকাল সকাল ঠান্ডা ফুড চ্যালেঞ্জ করছি, তাহলে কোল্ড কফি তো খেতেই হবে। কোল্ড কফি তো মাস্ট, তাও আবার কোরিয়ান কোল্ড কফি। কোরিয়াতে মূল নামিয়াং হচ্ছে দ্য আলটিমেট সামার ডিশ। এটা বাকহুইট নুডলস দিয়ে তৈরি, আর কালারটা একটু ব্রাউনি, প্রচণ্ড চিউই। ওয়েন ইউ বাইট অন টু দ্য নুডলস ইউ গেট দ্য আইসি কোল্ড ব্রথ। তার সাথে নুডলসটা বেশ চিউই, ভেতরে হালকা টমেটো লেটুসের একটা ক্রাঞ্চও দিয়েছে। বাট এই যে আইসি কোল্ড ব্রথটা আছে, দিস ইজ হোয়াট ইজ বাইন্ডিং দ্য নুডলস টুগেদার। ইট হ্যাজ আ বিউটিফুল সুইট অ্যান্ড সেভারি টেস্ট, বিউটিফুল, ভেরি লাইট অ্যান্ড রিফ্রেশিং। ডেফিনেটলি ওয়ার্থ ট্রাইং, মানে পেটও ভরবে, তার সাথে খুবই রিফ্রেশিং, অনেকটা বাঙালিদের পান্তা ভাতের মতো। দিস ইজ সর্ট অফ লাইক কোরিয়ান পান্তা নুডলস। এবার আমরা এই পাঁচটা ট্রাই করব। মোহাব্বত কা শরবত খাই না, মোহাব্বত কা শরবতের ছোট বোন, মানে ওরকম ওই সুইট ওই শরবতের যে টেস্টটা পাওয়া যাচ্ছে ওয়াটারমেলনের, সেই টেস্টটাই পাঞ্চে আসে। গাইস, এটা অনেকটাই ওই মোহাব্বত কা শরবতের ছোট বোন বলতে পারো। ভেরি রিফ্রেশিং। কফি ছাড়া সকাল শুরু হয় না। পারফেক্টলি স্ট্রং কফি, লেস সুগারি, আমি যেরকম পছন্দ করি, ঠান্ডা ঠান্ডা। নানান ধরনের ফুড ব্লগিং আর ফুড চ্যালেঞ্জ করার জন্য আমাকে প্রায় প্রচুর খেতে হয়। খেতে তো দারুণ লাগে, কিন্তু খাওয়ার জন্য ওয়েট গেনও হয়ে যায়। তার জন্য আমি অবশ্য রেগুলার জিমে গিয়ে ওয়ার্কআউট করি। নর্মাল ডেজে যেদিন শ্যুট থাকে না, ডায়েট মেনটেন করেও চলি। কিন্তু যতই যা করি না কেন, আমার টামি আর থাই এরিয়াটা হচ্ছে মেন প্রবলেম। স্যাগিনেস আর কিছু স্টাবার্ন ফ্যাট ছিল, যেটা কোনোভাবেই কাটানো যাচ্ছিল না, ওয়ার্কআউট করেও না। সো আই ওয়েন্ট টু ভাইভস, আর ওরা আমাকে সাজেস্ট করে যে আই টেক দেয়ার ভেলা শেপ 3 ট্রিটমেন্ট। এটা হচ্ছে একটা পারফেক্ট ট্রিটমেন্ট, বিশেষ করে স্পট রিডাকশন, মানে স্পেসিফিক এরিয়ার ফ্যাট রিডাকশনের জন্য। এই ট্রিটমেন্টটাতে সেলুলাইট রিডিউস হয়, which also helps in body contouring and skin tightening. They maintained hygiene throughout the process, and there was a visible difference of 2 to 3 centimeter. আমার ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ ছিল, and I'm looking forward for my second session. সব রকমভাবে ডায়েট বা ওয়েট লস করার চেষ্টা করেও তোমাদেরও যদি এরকম স্কিন স্যাগিং কিংবা স্পেসিফিক স্টাবার্ন এরিয়ার ফ্যাট রিডাকশন নিয়ে সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই ভাইভসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আই এম শিওর দে আর গোনা হেল্প ইউ আউট। এখন দুপুরে আমরা খাবো একটা ঠান্ডা ঠান্ডা লাঞ্চ, আর সেই খাবার বানাতে আমার কোনো কান্তাবাই লাগবে না, কারণ সেটা হচ্ছে পান্তা, সেটা বাই ছাড়াই আমি বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাইনালি কিচেনে চলে এসেছি, আর আমি সবার আগে বানিয়ে নেব পান্তা ভাতের প্রিপারেশন। জানি না গরমের মধ্যে চোখে আবার কি ঢুকলো একটা। এনিওয়েজ, আমরা শুধু পান্তা ভাত খাবো না, পান্তা ভাতের সাথে অনেক রকম মানে ভাজা ভুজি অ্যাসর্টমেন্ট যায়, যার জন্য পান্তা ভাতটা এত মজাদার লাগে। পান্তা ভাত হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফার্মেন্টেড রাইস ডিশ, পপুলার ইন বেঙ্গল। কিছুদিন আগে এই পান্তা ভাতেরই আরেকটা ভার্সন পাকাল ভাত, যেটা ওড়িশায় খুব ফেমাস, আমি খেয়েছিলাম। কিন্তু আজকে প্রপার শুধু পান্তা ভাতই বানাবো, যেটাই গরমের দুপুরের জন্য আর কোল্ড ফুড চ্যালেঞ্জের জন্য পারফেক্ট।
আর এই পান্তা ভাত না নানান ধরনের সবজি তরি তরকারি দিয়ে খাওয়া হয়। সবার আগে আজকে আমি বানিয়ে নিচ্ছি ডালের বড়াগুলো, যেগুলো বানানো খুবই ইজি। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর তারপর সেটাকে ছোট ছোট পকোড়া সাইজ ডিপ ফ্রাই করে দিতে হবে। আর এপাশ ওপাশ করে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর তার সাথে আমি বানিয়ে নিচ্ছি অবভিয়াসলি আলু ভর্তা, কারণ আলু ভর্তা ছাড়া পান্তা ভাত তো হয় না, মানে কেরম একটা খালি খালি লাগবে। এই বর্ষাকালের যখন আসবে তখন পান্তা ভাতের সাথে আরেকটা সুস্বাদু জিনিস হচ্ছে ইলিশ মাছ ভাজা। কিন্তু এখন গরমকাল আর বাজারে ভালো ইলিশ মাছ ওঠেনি, তাই মাছ ভাজা হিসাবে আমি রুই মাছের এই পেটিগুলোকে ভেজে নিচ্ছি, যেটাও বেশ দারুণ লাগবে। তো আমি ফাইনালি বসে গেছি দুপুরের কোল্ড ফুড নিয়ে, যেটা হচ্ছে আমার ফেভারিট পান্তা ভাত। বাইরে যখন এরকম আগুনের মতো গরম হাওয়া বেরোচ্ছে, তখন বরফের ঠান্ডা জলে ভেজানো ভাত মানে পান্তা ভাত, নানান ধরনের ভাজাভুজি দিয়ে খাওয়াটা ইজ অ্যাবসলিউটলি ডিলাইটফুল। আর এরকম দেখো মাটির বাসনে নিয়ে বসেছি, তার জন্য একটা আলাদাই ভেতর থেকে আর্দি আর্দি ফিল হচ্ছে। কারণ ভাতটাকে আমি অনেকটা টাইম ফার্মেন্ট করেছি বলে হালকা একটু টকটক ভাব আছে, যেটা হচ্ছে পান্তা ভাতের মেন। এর মধ্যে অনেকে দইও দেয়, যেটা উড়িষ্যাতে পাখাল ভাতে হয়ে থাকে, বাট এটা খালি জল দিয়ে। এই হচ্ছে আমাদের ডালের বড়া। লেটস হ্যাভ ইট উইথ ডালের বড়া ইনটু ইট। ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে ইজ নেক্সট লেভেল। এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা দিলে আরো টেস্টি লাগে, বাট পার্সোনালি আমি শুকনো লঙ্কা ভাজা খাই না, কাঁচা লঙ্কা ভাজা খাই, তাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। বাট এতে টেস্টে কোনো কম্প্রোমাইজ হয় না। অসাধারণ লাগছে। পান্তা ভাতকে মনটা জুড়িয়ে গেল। সত্যি বলছি, যে দেশের যে খাবার খেয়ে নাও, নিজেদের খাবারে যে ভালোবাসা, যে ইমোশন ফিল হয়, বাইরের কোনো খাবারে সেটা পাওয়া যায় না। আমরা চলে যাব কিচেনে বিকেলের স্ন্যাক বানাতে। আর আজকে যেহেতু আমরা কোল্ড ফুড চ্যালেঞ্জ করছি, তো বিকেলে আমি বানাতে চলেছি নর্থ ইন্ডিয়ান স্পেশাল ঠান্ডা ঠান্ডা চিল্ড দই বড়া, যেটা আমার আলটিমেট ফেভারিট। আর আমি আজকে আবার একটা নতুন ধরনের রেডি টু ইট দই বড়া মিক্সকে ব্যবহার করব, তো বুঝতেই পারবো জিনিসটা কিরকম, মানে ট্রাই অ্যান্ড টেস্ট আউটও হবে। আর তার সাথে বানাবো সামার ফেভারিট পপসিকল, তাও আবার আমের। তো চলো কিচেনে যাওয়া যাক আর এইগুলো বানানোর জন্য সমস্ত সরঞ্জাম রেডি করা যাক। ছোটবেলা থেকেই বাড়িতে আমার পপসিকল বানাতে বেশ মজাদার লাগতো, কি জানি ব্যাপারটা একটা যেন ম্যাজিক ম্যাজিক ফিল হতো। আজকে আমি বহু বছর বাদে বানাচ্ছি কাঁচা আমের পপসিকল। প্রথমে চিনির সাথে আমটা একটু ফুটিয়ে নিতে হবে 8-10 মিনিট ম্যাক্সিমাম। তারপর পুরো মিক্সচারটা ব্লেন্ডিং জারে দিতে হবে, তার মধ্যে অ্যাড করে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো, 3-4টে মিন্ট পাতা, বিট নুন আর হালকা একটু গোলমরিচ। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডিং জারে। আর আমাদের মিক্সচার একদম তৈরি। এবার এটা পপসিকল মোল্ডের মধ্যে দিয়ে কয়েক ঘন্টা ফ্রিজ করলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা আমের পপসিকল। গাইস, আমাদের কাঁচা আমের পপসিকল ভাবলেই জিভে জল চলে আসছে। তো এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ সন্ধ্যা অবধি জমতে টাইম লাগবে। তার বুঝতেই পারছো সকালে বানিয়ে রেখেছি, না তো জমবে কিভাবে। এবার চলো চটজলদি দই বড়াটা বানিয়ে। বিকেলে দই বড়ার জন্য আমি ব্যবহার করব এই ইনস্ট্যান্ট দই বড়া মিক্সটা। এটা জাস্ট মিক্সটা যেটা দিয়ে দই বড়াটা ফ্রাই করতে হয়, বাকি প্রিপারেশনটা নিজেকেই করতে হবে ফ্রম স্ক্র্যাচ। আমি হালকা জল দিয়ে দই বড়ার মিক্সচারটা তো মিক্স করে নিয়েছি। এটা দিয়ে দই বড়া বানানো বেশ সহজ। এবার ছোট ছোট গোল্লা বানিয়ে ছাকা তেলে বড়াগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু ভাজলেই চলবে না, ভাজার পর কিন্তু বড়াগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। তাই এটাকে সফট বানানোর জন্য আমাদের আলাদা করে একটুখানি গরম জলের মধ্যে
চিনি, তার সাথে অল্প একটু নুন মিশিয়ে রাখতে হবে। দই বড়াগুলোকে রেখে দিতে হবে 10 থেকে 20 মিনিট, যাতে বড়াগুলো একদম তুলতুলে নরম হয়ে যায়। এবার একটা দইয়ের মধ্যে চিনি আর বিট নুন দিয়ে আমি ফেটিয়ে দিয়েছি, আর ভিজিয়ে রাখা দই বড়াগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার যখন খাবো, খাওয়ার আগে প্লেটের মধ্যে দই বড়া, দই, তার উপর হাঁড়ি চাটনি, মিষ্টি চাটনি, বিট নুন, ভাজা মশলা, অল্প একটু ঝুড়ি ভাজা আর ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের বাড়িতে তৈরি দুর্দান্ত সফট দই বড়া একদম রেডি হয়ে যাবে। চলে এসছি আমাদের বিকেলের কোল্ড ফুড, আর বিকেলের কোল্ড ফুডের জন্য আমরা ট্রাই করব ঠান্ডা ঠান্ডা চিল্ড দই বড়া পপসিকল, যেটা আমি বানিয়েছি। তো আমরা সবার আগে পপসিকল দিয়ে শুরু করব অবভিয়াসলি, কারণ না তো এটা গলে যাবে। লেটস বি রিয়েল। দেখতে পাচ্ছ? অনেকটা আমপোড়া শরবতের মতো লাগছে। আমপোড়া শরবতটাকে যদি মানে সলিডিফাই করে পপসিকলের মতো করে খাও, ঠিক এরকম লাগবে। বেশ টক টক মিষ্টি মিষ্টি, তার সাথে একটা গোলমরিচের ঝাঁজ, দারুন। This is the perfect cold food. কি সফট, দইটা মারাত্মক ফ্লেভারিং করা হয়েছে। হাঁড়ি চাটনিটার জন্য একটা হালকা ঝাল ঝাল ভাব, চার সাথে টক টক চটপটা টেস্ট, so good. প্লিজ ট্রাই। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, কারণ রেডি টু ইট মিক্স দিয়ে করছিলাম। সফট হবে কি হবে না, ভালো লাগবে কি লাগবে না, ভালো লাগছে। খালি মিক্সচারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, আর বেশ 10 থেকে 15 মিনিট গরম জলে নুনের সাথে আর চিনির সাথে চুবিয়ে রাখবে, তাহলে বড়াটা একদম সফট হবে, সফট এরকম। আজকের রাতের ডিনারে একটা ভীষণ রিফ্রেশিং কিছু বানাবো, সামথিং ফ্রেশ লাইক সালাড, বাট টেস্টি আর চিল্ড লাইক আইস। আমার মাথায় কিছু আইডিয়া আছে, যেটা বানাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। বাট আমাদের এটা গেলা খতম করি, দেখা করছি পরে, দেখতে থাকো। আজকের এই কোল্ড ফুড চ্যালেঞ্জে আমরা অনেক ধরনের নতুন নতুন খাবার খেয়েছি। অবভিয়াসলি রাতেও এমন কিছুই খাবো, যদিও প্রিপারেশন এটা দিনের বেলায় করে রেখেছিলাম। আমি বানাচ্ছি একটা মাস্কমেলন মিল্কশেক, যার জন্য মাস্কমেলনের পাল্পটা বের করে ওর মধ্যে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফর আ বিট অফ টেক্সচার আমি চাইছিলাম বোবা দিতে, বা বোবাস ওয়াজ নট দেয়ার এট হোম, তো আমি বোবার রিপ্লেসমেন্ট হালকা সাবু দিয়েছি। সাবুতে একটা বোবার মতো ইলাস্টিক একটা চিউই টেক্সচার আছে। এবার পুরো মিল্কশেকটা মাস্কমেলনের ভেতর দিয়ে ওপরে একটা হালকা করে ভ্যানিলা আইসক্রিমের স্কুপ দিলেই আমাদের মিল্কশেক পুরো রেডি। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি ডিনার নিয়ে। আর তোমরা তো জানো আজকে ডিনারটা বিশাল ইউনিক আর স্পেশাল, কারণ আজকে আমরা 24 ঘন্টা কোল্ড ফুড খাচ্ছি। আর আমি বানিয়েছি এই দুর্দান্ত মার্কা দেখতে মেলন আইসক্রিম স্মুদিটা। ও মাই গড, this is so refreshing. This recipe is so good. Chilled, refreshing, সুইট। আমি এর মধ্যে আলাদা করে কোনো চিনি দিইনি, বিকজ পার্সোনালি আমার তো মিষ্টি পছন্দ না। আর এই মেলনটা এমনিতেই বেশ মিষ্টি, তো এটার যে ন্যাচারাল সুইটনেসটা আছে ওটাই মিল্কশেকটাকে দারুণ মিষ্টি বানিয়েছে। তোমরা যারা বেশি মিষ্টি পছন্দ করো তোমরা মিষ্টি দিয়ে ট্রাই করতে পারো ডেফিনেটলি। সাধারণত আমি প্রত্যেককেই মিষ্টি দিয়ে করতে দেখেছি, বাট আমি তো চাইও মিষ্টি খাই না, সো আমার জন্য দিস ইজ পারফেক্ট লাইক দিস। সাথে আমি ট্রাই করব আমাদের এই পাস্তা সালাড, which is again a cold food. এটা খুব ইজি, নিজের পছন্দ মতো ভেজিস দিয়ে দাও, পাস্তা দিয়ে দাও, and mix it with your favorite dressing. আমি এখানে অলিভ অয়েল আর 1000 আইল্যান্ডের ড্রেসিং ইউজ করেছি, আর ওপরে এই ছোট ছোট চিজ চিপস গুলো দিয়েছি, which is pretty crunchy.
দারুন ফ্রেশ ভেজিস, লেটুস, ক্যাপসিকাম, ক্যারটস এর ক্রাঞ্চ, একটা সুন্দর ক্রিমি টেক্সচার ড্রেসিংটার জন্য, তার সাথে হালকা অ্যালাপিনো দিয়েছি বলে একটু স্পাইসি কিক আছে। সো গুড। আমি যখন কোল্ড ফুড চ্যালেঞ্জ করছি তো একটা তো কোল্ড স্যালাড খেতেই হবে। এখন হচ্ছে টাইম ভিডিওটাকে এন্ড করে দেওয়ার। তোমাদের এই ফুড চ্যালেঞ্জটা কিরকম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা অনেকে আমাকে হরর চ্যালেঞ্জ আর লিভিং চ্যালেঞ্জের রিকোয়েস্ট করেছো, আর ট্রাস্ট মি তোমাদের রিকোয়েস্টের উপর অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। তোমরাই যদি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা না করো তাহলে মনে তো কষ্ট হয়, তাই না? আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। ठंडा है पर अच्छा है। তোমাদের টাটা বাই বাই, আর আমি করি খাই খাই।